হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে হাফ কাপ ছানা দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করা হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখে নিই। হাফ কাপ ছানার কালোজাম মিষ্টির জন্য আমি এইখানে 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। এখন এই দুধটিকে একটা বলক তুলে নিচ্ছি, আর বলক তোলার সাথে সাথে চুলাটাকে আমি বন্ধ করে দিলাম আর দিয়ে মিনিট দুয়েক এইভাবে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর 1.5 টেবিল চামচ ভিনেগার আর 1.5 টেবিল চামচ পানি এর সাথে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখুন 30 সেকেন্ডের মধ্যেই দুধের ছানা তৈরি হয়ে গেল। ছানাটাকে বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, সাথে সাথে আমি একটা নরম পাতলা কাপড়ের উপরে ঢেলে দিচ্ছি, আর সেই সাথে বেসিনের কলটাও ছেড়ে দিলাম। এতে করে দ্রুত ছানার ভাপটা বের হয়ে যাবে। আর ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আলতো হাতে কাপড় ধরে আমি ছানা থেকে চিপে পানি বের করে নিচ্ছি। এখন ছানার পুটলিটাকে একটা টাওয়াল দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর সেই ফাঁকে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর 2 চিমটি এলাচ গুঁড়া আর 1 চিমটি বেকিং পাউডার নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালোভাবে ময়দা সাথে ঘষে ঘষে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে সরিয়ে রাখছি। ফিরে আসলাম 10 মিনিট পর। পুটলি থেকে ছানাটাকে বের করে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে প্রথমে আলুর ভর্তার মতো করে আমি মেখে নিচ্ছি। হাতের তালু দিয়ে এভাবে আমি মিনিট 5 ডলে ছানাটাকে মসৃণ করে নিচ্ছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, নইলে মিষ্টি ভালো হবে না। আর সে ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি নিয়ে নিলাম, আর সেই কাপের 2.5 কাপ পানি নিয়ে নিলাম। এখন চিনিগুলাকে চামিচের সাহায্যে নেড়ে পানির সাথে মিশিয়ে বলক তুলে নিচ্ছি। বেশি ঘন করতে হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি মিষ্টি বানানোর জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। র্যাপিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন এরকম নরম করে ময়দা আর ছানার ডো তৈরি করে নিতে হবে। এখন এটাকে পরিমাণ মতো আমি ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা বাগ নিয়ে আমি কালো জামের শেপ দিয়ে নিচ্ছি, আর এভাবে সবগুলা মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। সেই জন্য একটি ননস্টিক প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল কুসুম গরম করে এর মধ্যে এক এক করে সবগুলা মিষ্টি দিয়ে দিলাম, আর মিষ্টিটাকে দিয়ে হ্যান্ডেল ধরে এভাবে ধুলিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো তেলের উপরে বেশি উঠছে ততক্ষণ এইভাবে হ্যান্ডেল ধরে নেড়ে দিতে হবে। আর লো আছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালো জামের মিষ্টির মতো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কুসুম গরম থেকে একটু বেশি গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে মিনিট 5 ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। লো আঁচে রান্না করে নিলাম, আর রান্নার পর আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। ফিরে আসলাম সারা রাতের পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলা শিরা খেয়ে বালিশের মতো হয়ে আছে। আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও পারফেক্টভাবে ঘরে ছানার কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এখন আমি মিষ্টিগুলাকে শিরা থেকে তুলে নিচ্ছি, আর এভাবেও কিন্তু কালোজাম মিষ্টি খাওয়া যায়। এখন আমি এগুলাকে মাওয়াতে গড়ায় নিচ্ছি, আর এভাবে সবগুলো মিষ্টিকে আমি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি।
আশা করছি আমার আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন ভেতরটা একদম নরম আর জুসি হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।